বিএনপির আন্দোলন সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে দিনজুড়ে সংগঠনটির রয়েছে নানা কর্মসূচি। নেতাদের অনেকে বলছেন শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ছাত্রদলের। আর জানুয়ারিতেই দেশের ২,০০০-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত হবে নতুন কমিটি। এর মাধ্যমে সংগঠন গতিশীল হবার পাশাপাশি আগামী দিনের আন্দোলন সংগ্রামে দল আরও সক্রিয় হবে এমন প্রত্যাশা সংগঠনটির নেতাদের। মানুষকে সংগঠন করতে হবে। শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে ১৯৭৯ সালের ১ জানুয়ারি ছাত্রদল গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ৮০ দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে। গেল ১.৫ দশকে পতিত সরকারের রোশনালে পড়ে সংগঠনটি। জেল জুলুমার মামলার জোটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে। সবশেষ ২০২৪-এ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সব ডর ভয় শঙ্কা পিছে ঠেলে রাজপথে নিজেদের অস্তিত্ব জানান দেয় ছাত্রদল। আন্দোলনে প্রাণ হারান ১০০-র অধিক নেতাকর্মী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আন্দোলন সংগ্রামের নেতাকর্মীদের অবস্থান স্মরণ করে সংগঠনটির সাধারণ সম্পাদক বলছেন, ছাত্রদলের ভাবমূর্তি নষ্টে এখনও চলছে অপপ্রচার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে যে ব্যাপকভাবে যে প্রোপাগান্ডা তৈরি করছে বিভিন্ন প্যাসিস্ট পরাজিত শক্তি, এবং একই সাথে যারা গত ১৫.৫ বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছে। তাদের এই বিরামহীন প্রোপাগান্ডার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীরা লড়ে যাচ্ছে। দ্রুতই কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গভাবে গঠিত হবে, আর জানুয়ারিতেই বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে গঠিত হবে নতুন কমিটি, এমনটাই জানালেন সভাপতি। বেশ কিছু সহযোদ্ধা রয়েছে যারা বঞ্চিত রয়েছে, তাদেরকে আমরা ইনক্লুড করে নিব। এটি হলো পূর্ণাঙ্গ কমিটি হলে তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ২,০০০-এর অধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সংসদে ৩৮টি টিম কাজ করেছে। জানুয়ারির পর থেকেই আমরা আমাদের সেই ইউনিটগুলোতে রেগুলার স্টুডেন্টদের দিয়ে আমরা বেশ কিছু সাংগঠনিক কাঠামো দাঁড় করাবো। তারা আরও বলছেন, শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সুস্থধারার রাজনীতি চর্চাকে গুরুত্ব দেবে ছাত্রদল, আর যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা হবে রাজপথে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।